সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন। আমি জয়ন্ত নন্দী সৃজন একাডেমি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে। এই টপিকটির উপরে অলরেডি আমি কয়েকটি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো যদি এখনো দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কারণ এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, তাই এই টিউটোরিয়ালের কোনো একটি ভিডিও বা কোনো ভিডিওর যে কোনো একটি অংশ যদি আপনারা বাদ দিয়ে যান তাহলে পরবর্তী অংশগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি রিকমেন্ড করব আমার সকল ভিডিওগুলো না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গত পর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ফর্মুলা বা ফাংশন ইউজ করে ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধান করে নেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে দুইটি সূত্র নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, যোগ এবং গড়। কিভাবে আপনি কতগুলো সংখ্যার যোগ করতে পারবেন এবং গড় বের করতে পারবেন। তো আজকে আমি যোগ এবং গড় সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করব, সাথে সাথে আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করে এই ফর্মুলা চ্যাপ্টারটা শেষ করে দেব এবং আগামী পর্বে আমি পিকচার ইনসার্ট নিয়ে আলোচনা শুরু করব। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ফাংশন বা ফর্মুলা ইউজ করে ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধান করে নেওয়া যায় সেই বিষয়গুলো আমরা শিখতে শুরু করেছিলাম। তো সেটা নিয়ে গত পর্বে বেসিক আমরা কিভাবে যোগ করতে হয় বা একটা কতগুলো সংখ্যার সমষ্টি বের করতে হয় এবং কতগুলো সংখ্যার গড় বা এভারেজ কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা আরো কয়েকটি সূত্র বা ফর্মুলা দেখার চেষ্টা করব। তো তার আগে গত পর্বে আমি চারটা পদ্ধতিতে যোগ এবং গড় করা দেখিয়েছিলাম। আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, তো সেটা আজকে প্রথমে আমি একটু দেখিয়ে তারপরে বাকি সূত্রগুলো শুরু করব। তো চলুন দেখুন, আমরা আরেকটা নতুন টেবিল নিয়েছি। এখানে কয়েকটি যোগ আমার করা আছে এবং এভারেজ করা আছে। তো এই বাকি যে দুইটা সেল আছে, এই দুইটা সেলে আমরা যোগ এবং এভারেজ আজকে বের করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে এই যে শিহাব নামের যে স্টুডেন্ট, তার টোটালের সেলে আমরা কার্সার রাখলাম। আমরা চলে যাব লেআউট, এখান থেকে ফর্মুলা। তো এখানে দেখুন, আমরা যোগ করার জন্য সাম ফাংশন ইউজ করব। এখানে সাম ফাংশন দেয়া আছে। আমরা ব্র্যাকেটের ভিতরে এই লেখাটা মুছে দেই। এখানে আমরা কোন কোন সেল যোগ করব, আমরা এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এই চারটা সেল আমরা যোগ করব। এই চারটা সেলের নাম কি, সেলের নাম কিভাবে বের করতে হয় বা কিভাবে করতে হয় সেটা আমরা গত পর্বে দেখিয়েছি। তো আজকে আর সেই জন্য ডিটেলস আমরা গেলাম না। তো এই সেলের নাম B5, এটা আমি নিচে লিখে দিয়েছি। এই সেলের নাম C5, এটা D5, এটা E5। তো আমরা এভাবে সেল অ্যাড্রেস বা সেলের নাম লিখে দেব। প্রথমটা B5, তারপরেরটা C5, তারপরেরটা D5, তারপরেরটা E5। এভাবে আমরা সেলের অ্যাড্রেস গুলো বা সেলের নামগুলো কমা কমা দিয়ে লিখে দেব এবং তারপরে আমরা ওকে প্রেস করব। দেখুন, আমাদের সমষ্টি বা টোটাল বের হয়ে গিয়েছে। একইভাবে আমরা এভারেজ বের করতে পারবো। এভারেজ, এই সেলে কার্সার রাখলাম, লেআউট অপশন, সেখান থেকে আমরা যাব ফর্মুলা। তো এভারেজ বের করার জন্য আমরা প্রথমে সমান চিহ্ন দিলাম, পেস্ট ফাংশন, এই অপশন থেকে আমরা গেলাম এভারেজ, আমরা ভিতরে লিখে দিলাম B5, C5, D5, E5। তো এভাবে আমরা সেলের নামগুলো লিখে দিলাম এবং ওকে। দেখুন, আমাদের এই সংখ্যাগুলোর এভারেজ কিন্তু চলে এসেছে। এখন আমরা পিছন দিক থেকে যোগ করার একটা ফর্মুলা দেখেছিলাম যে সাম লিখে আমরা লেফট লিখে দিলেই পিছনের যোগ, পিছন দিকের যোগগুলো বের হয়ে যায়। এখন আমরা যদি উপর থেকে নিচের দিকে যোগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তো সেজন্য আমরা যদি এইখানে উপর থেকে নিচের দিকে যোগ করতে চাই তাহলে আমরা এখান থেকে লেআউট অপশন, ফর্মুলা অপশন, সাম ব্র্যাকেটে অ্যাবভ, সাম অ্যাবভ দিয়ে ওকে প্রেস করব। তাহলে দেখুন, উপর থেকে নিচে যোগগুলো হয়ে যাবে। যদি বাম দিকের যোগফল বের করতে চাই তাহলে সাম লেফট,
উপর থেকে নিচে যোগ করতে চাইলে সাম অ্যাবভ। তো বন্ধুরা আমরা সাম এবং অ্যাভারেজের সূত্রগুলো সব শিখে নিলাম। এবার আমরা আরো কয়েকটা সূত্র একটু দেখি। সাপোজ আমরা এখানে যদি যাই, এই সূত্রগুলো মুছে দেই। এখানে দেখুন আছে, আমরা করব কাউন্ট। তো তার আগে আমরা কোন সংখ্যা করব? আমরা এই সেলে উপর দিকে কয়টা সংখ্যা আছে, আমরা এখানে অল্পগুলো ডাটা আছে তাই বলতেই পারি 1 2 3 4টা সংখ্যা আছে, গুণেই বলে দিতে পারি। কিন্তু এখানে আমার টেবিলটা যদি অনেক বড় হতো তাহলে আমরা এভাবে গুণে বলতে পারতাম না। তো আমরা যদি কাউন্ট করতে চাই যে এখানে কতটি সংখ্যা আছে, তাহলে আমরা এই সেলে কার্সর রাখবো, ফর্মুলা, এই সূত্রটা আমরা মুছে দেই, পেস্ট ফাংশন থেকে আমরা যাব কাউন্ট। কাউন্ট কোনগুলো কাউন্ট করব? উপরের গুলো। তাহলে আমরা অ্যাবভ লিখে দেই, ABOVE, অ্যাবভ লিখে আমরা ওকে প্রেস করে দিলাম। দেখুন এখানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে, বেরিয়ে গেল। এবার আমরা এই সেলে দেখব যে এই যে ইংলিশ, এই ইংলিশে সর্বোচ্চ কে নম্বর পেল বা ম্যাক্সিমাম নাম্বারটা কত, সেটা যদি আমরা বের করতে চাই তো এই সেলে কার্সর রাখবো, ফর্মুলা, এখান থেকে আমরা অপশনটা মুছে দেই, পেস্ট ফাংশন থেকে আমরা যাব ম্যাক্স। ম্যাক্স ফাংশন দিয়ে আমরা লিখে দেব কি, আমরা উপরের সংখ্যাগুলোর মধ্যে চাই যে উপরের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়। তাহলে আমরা লিখে দিই অ্যাবভ, ABOVE, দেন ওকে। দেখুন উপরের সংখ্যাগুলোর মধ্যে 88 সবচেয়ে বড়, তাহলে এটা হলো ম্যাক্সিমামের সূত্র। এবার ম্যাথ, এই ঘরের মধ্যে বা এই বিষয়ের মধ্যে যে নম্বরগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, মিনিমাম কত নাম্বার, সে মিনিমামটা যদি আমরা বের করতে চাই এখানে কার্সর রাখবো, দেন আমরা যাব ফর্মুলা, পর থেকে আমরা ফাংশনটা মুছে দিয়ে পেস্ট ফাংশন, এখান থেকে আমরা যাব মিন। এবার আমরা লিখে দেব আবার আগের মতো ABOVE, অ্যাবভ, দেন ওকে। দেখুন উপরের আমার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 78। তো এভাবে আমরা এই অপশনগুলো বের করে নিতে পারি আমাদের ফর্মুলার সাহায্যে। এবারে বন্ধুরা আমরা আরেকটা টেবিল নিয়ে নিলাম, এখানে আমরা বিয়োগ করা, গুণ করা, ভাগ করা এগুলো শিখব। তো আমরা যদি চাই এই সেলের মধ্যে এই দুইটা সংখ্যা গুণ করতে চাচ্ছি, তো তাহলে আমরা কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল F9, যে কোনো সূত্র লেখার আগে সমান চিহ্ন, কত কত গুণ করব? 654 এবং 21, 654 গুণ 21, এটা দিয়ে যদি আমরা আবার F9 প্রেস করি তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আমরা সেইভাবে না করে আমরা সেলের নাম দিয়ে দেব। তো সেলের নাম আমরা আগে শিখিয়েছি কিভাবে সেলের নাম বের করতে হয়। তো আমরা দেখি তাহলে এটা যদি আমাদের A হয়, কলাম যদি A হয়, এটা B, এটা যদি A এবং এটা যদি B হয়, তাহলে এদিক থেকে আমরা ধরি এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটা হবে A1, এটা হবে B1। তাহলে আমরা লিখে দিলাম A1 গুণ B1 দিয়ে আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করব। দেখুন আমাদের গুণফল চলে এসেছে। অথবা গুণফল বের করতে আমরা ফাংশন ইউজ করতে পারি। ফাংশনটা হলো, আমরা এই ঘরে বা এই সেলের মধ্যে আবার ফাংশনের মাধ্যমে গুণ করাটা দেখি। তো লেআউট অপশন, ফর্মুলা, এখান থেকে আমরা এই সূত্রটা মুছে দেই, এখান থেকে আমরা যাব প্রোডাক্ট, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব A1 B1, তাহলে লিখে দিলাম A1, B1, A1 এবং B1 এই দুইটা সংখ্যা আমরা গুণ করতে চাই। তো আমরা কমা কমা দিয়ে দুইটা সংখ্যা দেখিয়ে দিলাম বা দুইটা সেল দেখিয়ে দিলাম কোন দুইটা সেল আমরা গুণ করব, এবং ওকে। দেখুন আমাদের গুণফল কিন্তু বের হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা গুণ করে নিতে পারি। এবার আমরা যদি ভাগ করতে চাই, এই দুইটা সংখ্যা যদি আমরা ভাগ করতে চাই, অর্থাৎ A2 এবং B2, এই দুইটা সংখ্যা যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 সমান A2 ভাগ B2 দিয়ে আমরা আবার কিবোর্ড থেকে F9, দেখুন আমাদের ভাগফল বের হয়ে গিয়েছে। এবার আমরা চাচ্ছি এই দুইটা সংখ্যা বিয়োগ করতে, A3 B3, A3 থেকে B3 বিয়োগ করব। আমরা এই সেলের মধ্যে কার্সর রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল F9 সমান A3 মাইনাস B3, কিবোর্ড থেকে F9। তো এভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা দরকার, যেভাবে দরকার সেভাবে আমরা সমাধান করে নিতে পারবো। তো এই ছিল মূলত আমার ফর্মুলা নিয়ে দুইটা টিউটোরিয়াল। আগামী পর্বে আমরা আবার ইনসার্ট ট্যাবের অন্য যে ফাংশন আছে, পিকচার
এই পুরো সেশনটা নিয়ে আলোচনা শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী পর্বে।